গাইস, গুড ইভিনিং। এখন প্রায় সন্ধ্যা 6টা। আমি একটু চা খেলাম, আমার হাজবেন্ডকে একটু দিলাম, ও তো খেয়ে দিয়ে শুয়ে পড়লো। এবার আমি কি করি, আমিও এই শোয়া বসা করছিলাম। হঠাৎ তৃষা বলু আমাকে ফোন করলো। তৃষা বললো যে আসো এটা আমার ঠাম্মির কাছে। আমি ঠিক আছে চলো যাই বলে আমি একটু ছাতা আজকে নিয়ে এসেছি। ছাতা না নিয়ে আসলে আবার হঠাৎ যদি বৃষ্টি আছে বাড়ি যেতে পারবো না। আমি ছাতাটা নিলাম, মোবাইলটা নিলাম, নিয়ে ওদের বাড়িতে একটু এসে বসলাম। আমাকে দেখেই ওর ঠাম্মি বললো আসুন আসুন। এই যে ওর ঠাম্মি, এই যে এনার সাথে এই ঠাম্মি আমাকে ডাকলো। তারপরে আমাকে চেয়ার দিলাম, একটু বসলাম। বসে দুজনে মিলে গল্প করছি। সামনে তো পুজো, তা পুজোটা কীভাবে কাটাবো। আমি তো অসুস্থ, কোথাও যাই না, আমার ডায়ালিসিস থাকে। উনিও অসুস্থই, ঠিক আছে উনি ঘরে বসে থাকেন। বললেন যা পুজোর সময় আমাদের বাড়িতে আসবেন। ঠিক আছে, ভালো কথা। আমাদের দুর্গা পুজোর 3 দিন খাওয়ানো হবে। আমি বললাম তো দিশামণি ভালো করে সেজে গুজে, ঠাম্মিকে ভালো করে সাজিয়ে, পিপিকে সাজিয়ে। বলো। হ্যালো গাইস, আমার বাড়িটা মধ্য নীলাচল অ্যাথলেটিক ক্লাবের পাশে বাড়ি। সামনেই দুর্গা পুজো হয়, সেজন্য খুবই ভালো লাগে। পুজোর সময় প্রচুর লোকজন আসে, মাঠে সবাই ফটো সেশন করে। বলো যে হচ্ছে যে আমাদের বাড়ির এখানে থাকুন। বলো। হ্যালো গাইস, যদি কেউ আমার বাড়ির আশেপাশে থাকেন তো আমার বাড়িতে দেখা করতে পারেন। আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমার অ্যাড্রেস দিয়ে দেবো। আপনারা পারলে আমার সাথে এসে দেখা করতে পারেন, আমি খুব খুশি হব। আমি ফ্রেন্ড বানাতে চাই, এমনি একাই থাকি বাড়িতে। যদি কেউ এইটা বলে দিলাম আর কি। তারপরে এই আর কি। তারপরে এখন তো পুজো আসছে, পুজোর কথাই বলতে হবে। হ্যাঁ, আমি এখনো কিছু শাড়ি ফাড়ি কিনিনি, আর শাড়ি পরতেও পারি না, ভীষণ গরম লাগে। এই সালোয়ার পরেই থাকি আর ঘরে ম্যাক্সি পরে থাকি। একটা শাড়ি ওই তৃষা বনুর সাথে আমি অর্ডার দিয়েছি, ও বলছে 2 তারিখে আসবে, দেখা যাক কী শাড়ি আসবে। আর তো শাড়ি ফাড়ি বাজারে গিয়ে কিনতেও পারি না, শরীর ভালো না তো, তাই জন্য আর শাড়ি ফাড়ি কিনিনি। এখন তৃষা বনুর সঙ্গে ওই অনলাইনে যদি একটা দুটো কিনি তো ওই হয়ে যাবে ব্যাস। আর আলমারিতে পরা শাড়ি কিছু করি না, এইভাবেই চলছে আর কি। দুর্গা পূজা একটা দুটো হলেই যথেষ্ট। জাস্ট তারপরে এই বলবো, বললাম তো তুমি পড়ে যাবে চেয়ারটা, তুমি একটু ঢোকো দমাজ করে পড়ে গেলে আমার লাগবে। ওইদিকে অনেকটা মাস্টার আর আমি ছাত্র, উনি যা বলছেন আমি তাই করছি। আর এইভাবে টাইম পাস করতে হবে, কিছু করার নেই। তারপরে বলো বলো। হ্যালো গাইস, আমার নামে হচ্ছে আমার ফোন নাম্বার লেখা থাকবে। যদি কেউ ফোন করতে চায় এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে মিলতে পারে, আমার ভালো লাগবে। এই আর কি। বন্ধ করবে এবার। দেখি কি করলাম। দাঁড়াও